হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশন ম্যাগনেট একাডেমি ইউটিউব চ্যানেল। সামনে তোমাদের রেলওয়ের বিভিন্ন ধরনের পরীক্ষার আরপিএফ এক্সাম তোমাদের একদম দোরগোড়ায় এসে গেছে। আজ আমি তোমাদের আরপিএফ কনস্টেবল 2025-এর জন্য র্যাপিড জিকে রিভিশন নিয়ে চলে এসেছি, যেখানে আমরা আরপিএফ কনস্টেবলের পিআইকিউ এবং রিসেন্ট হয়ে যাওয়া আরপিএফ এসআই এর বাছাই করা ইম্পর্টেন্ট জিকে কোশ্চেনগুলোকে দেখে নেব। চলো দেরি না করে আমাদের স্ক্রিনে রাখা প্রথম জিকে কোশ্চেনটি দেখে নিই। কার আমলে কারখানা আইন 1881 পাস হয়? সঠিক অ্যান্সারটা তোমরা কমেন্টে জানাতে থাকবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের রিপন। আমি তোমাদের এখানে অনেক এক্সট্রা ফ্যাক্টও দিয়েছি, কারণ তোমরা জানো পিআইকিউ যেরকম পুরোপুরি হুবহু কপি হয়, সেরকমই তার রিলেটেড কোশ্চেনগুলোও আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট হয়। যেমন এখানে লেখা রয়েছে এটি 1881-তে পাস হয়েছিল এবং এই আইন অনুসারে 7 বছরের কম বয়সী শিশুদের কারখানায় নিয়োগ করা উচিত নয় এবং শিশুদের জন্য কাজের সময় হ্রাস করা উচিত। চলো দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন তোমাদের স্ক্রিনে রয়েছে। তোমরা কি করবে? ভিডিওটা পজ করে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে, কারণ তোমাদের সামনেই এক্সাম চলে এসেছে। যত বেশি প্র্যাকটিস করবে ততই এক্সামের জন্য ভালো। সেকেন্ড কোশ্চেনটি হলো, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার হবে 1984। আমাদের নেক্সট কোশ্চেনটি হলো, কত্থক ভারতীয় প্রাচীন শাস্ত্রীয় নৃত্যের একটি রূপ, উদ্ভূত হয়েছিল কোন রাজ্য থেকে? বলো বলো। নর্থ ইন্ডিয়ার কোন রাজ্য থেকে? উত্তরপ্রদেশ থেকে। একদম সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে যাই। কোন ধারাটি দেশের সকল নাগরিকের জন্য অভিন্ন নাগরিক বিধির সাথে সম্পর্কিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় এসেছে, এসএসসি থেকে, রেলওয়ে থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন এক্সাম এসেছে। এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারেও এসেছে, এবারও আসবে। ভালো করে জেনে রাখো, ধারা 44। আমি তোমাদের কিছু এক্সট্রা ইনফরমেশনও দিয়েছি, যেগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন আমি তোদের বলছি, যেমন ধারা 44 এটা কোথা থেকে এসেছে? ডিপিএসপি থেকে। ডিপিএসপিটা হচ্ছে তোমাদের পড়ে যাওয়াটা হলো তোমাদের কাজ। এখানে আমি আরো দুটো মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল মানে ধারার উল্লেখ বলে দিয়েছি। যেমন ধারা 50-এ লেখা রয়েছে, রাজ্যের সরকারি পরিষেবাগুলিতে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করে। মানে হচ্ছে জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ বডি আলাদা থাকবে। এবং ধারা 51 বলছে আন্তর্জাতিক শান্তি, 51টাকে দক্ষিণীতে শান্তি, এটা তুমি ট্রিক করে মনে রাখতে পারো। ধারা 51 বলছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচার এবং জাতির মধ্যে ন্যায়সঙ্গত এবং সম্মানজনক সম্পর্ক বজায় রাখে। এগুলো কিন্তু তোমরা ভালো করে করবে। ডিপিএসপি চ্যাপ্টার, ফান্ডামেন্টাল রাইট চ্যাপ্টার এবং ফান্ডামেন্টাল ডিউটিস, সেটা আমরা কোন দেশ থেকে নিয়েছি কমেন্টে জানিও। ফান্ডামেন্টাল ডিউটিস আমরা কোন দেশ থেকে নিয়েছি? নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন নাটকটি কালিদাস রচনা করেছেন? উত্তরটা আমি লিখেই দিয়েছি, চলো তাও বলেই দিই। মালবিকা অগ্নিমিত্র, অভিজ্ঞান শকুন্তলা, বিক্রমবর্ষী, মালবিকা অগ্নিমিত্র, কুমার সম্ভব, মেঘদূত, এগুলো সবই লিখেছেন কালিদাস। এই প্রত্যেকটি কোন ভাষায় লেখা হয়েছে? প্রত্যেকটি সংস্কৃত ভাষায় লেখা রয়েছে, যেটাও পরীক্ষাতে কোশ্চেন করে। আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। ভারতের সংবিধানটি কি রূপ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের সংবিধানটি কি রূপ? দীর্ঘতম লিখিত সংবিধান। তা মনে রাখবে, আমাদের সংবিধান লিখিত সংবিধান। আর যদি বলে অলিখিত সংবিধান কার আছে, মনে রাখবে ইউএসএ। ইউএসএর অলিখিত সংবিধান। চলে যাব নেক্সট কোশ্চেনে। ভারতের সংবিধানের ক্যালিগ্রাফিস্ট কে ছিলেন? ক্যালিগ্রাফিস্ট মানে যিনি লিখেছিলেন, ইংলিশে লিখেছিলেন। কে লিখেছিলেন? প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। হিন্দিতে কে লিখেছিলেন? বসন্ত কৃষ্ণ বৈদ্য। এবং এই যে লেখাটা হয়েছিল সেটাকে সুন্দর করে সাজিয়েছিলেন কে? বেহুয়ার রাম মনোহর সিনহা এবং নন্দলাল বসু, যারা শান্তিনিকেতনের শিল্পী ছিলেন। এই যে এক্সট্রা তথ্যগুলো আমি তোমাদের দিয়েছি,
সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে, নোট করবে এবং রিভিশন করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কিন্তু। চলো চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। শিখ ধর্মের শেষ কায়িক গুরু, দ্যাট ইজ মানব রূপের গুরু কে ছিলেন? গুরু গোবিন্দ সিং। চলো অ্যান্সারটা বলেই দিলাম, ফ্লুয়েন্সিতে বলেই ফেললাম। দেখো আমি তোমাদের প্রতিটা ক্রম অনুসারে লিখে দিয়েছি। গুরু নানক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের প্রথম যে শিখ গুরু ছিলেন। সেকেন্ড হচ্ছে গুরু অঙ্গদ দেব। তারপরে ভেরি ইম্পর্টেন্ট যেমন আমরা বলি ফিফথ যিনি ছিলেন গুরু অর্জুন দেব, এবং 9 গুরু তেগ বাহাদুর, এবং 10 তুমি দেখতেই পেলে গুরু গোবিন্দ সিং। এখান থেকে তোমরা মনে রাখবে গুরু গোবিন্দ সিং তিনি খালসা প্রথার প্রবর্তন করেছিলেন। আর এবং এই গুরু অর্জুন দেবকে কে হত্যা করেছিল? জাহাঙ্গীর, একটু লিখে নিও। আর এই তেগ বাহাদুরকে হত্যা করেছিল ঔরঙ্গজেব। চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনে। দ্বিতীয় অঙ্গ মহীশূর যুদ্ধ কোন চুক্তির অধীনে শেষ হয়েছিল? চলো দেখি সঠিক অ্যান্সারটা বলতে পারো নাকি? ম্যাঙ্গালোর চুক্তি। কবে হয়েছিল? 1784-তে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। ভারতের সংবিধানের কাঠামোগত অংশটি কোন আইন থেকে নেওয়া হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি বলা হয় ভারতের সংবিধানের বেশিরভাগ অংশ কোন আইন থেকে নেওয়া হয়েছিল, সেটারও সঠিক অ্যান্সার এটাই হয়ে যাবে, ভারত শাসন আইন 1935। চলে যাব আমরা আমাদের নেক্সট কোশ্চেনে। এটা আমাদের শেষ কোশ্চেন। বার্ষিক বৃষ্টিপাত কত সেমির চেয়ে বেশি হলে সেখানে ক্রান্তীয় চিরহরিৎ বন থাকতে পারে? এটা তোমাদের জন্য, তোমরা কমেন্টে জানিও। আগে একটা দিয়েছিলাম কোশ্চেন, এখন একটা দিলাম, কমেন্টে কিন্তু জানিও। কিন্তু আমি এখানে লিখেই দিয়েছি ক্রান্তীয় চিরহরিৎ বনগুলোর উদাহরণগুলো দিয়ে দিয়েছি, দেখে নাও। মেহগনি, রোজউড, আবলু, সেগুন, রবার, সিনকোনা। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।